ওকে, সো আপনাকে যে লিঙ্কটা দিচ্ছি ওটার ভিতরে আপনি ভিডিওগুলো আশা করি পেয়ে যাবেন। এখান থেকে কপি করে ওখানে দিয়ে দিলে ওটা আপলোড হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন। পেয়ে গেলে আমার এই যে স্কুল ডেভেলপমেন্টের ইউটিউবের চ্যানেলে আপনাকে লিঙ্ক দিচ্ছি না, অ্যাক্সেস দিচ্ছি না, ওটাতে আপলোড করে দেবেন। ঠিক আছে, আর টাইটেলটা ওই রকম রাখবেন যে টপিকের ভিডিও, সেই টপিকের টাইটেল রাখবেন আর নাম্বারটা ঠিক রাখবেন, সিরিয়াল নাম্বারটা। ঠিক আছে, ওকে। সো এখানে দেখতেছি অনেকেই আছেন আপনারা। ঠিক আছে, ওকে। সো আমরা যে ওয়েবসাইটগুলো এখন আমরা ডিজাইন করতেছি সেটা হলো স্ট্যাটিক ডিজাইন, রাইট? এই যে জাভাস্ক্রিপ্ট শিখো। আচ্ছা শোনেন, অ্যাটেনশন। সো আমরা যেটা ওয়েবসাইট বানাচ্ছি স্ট্যাটিক, তার ভিতরে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নাই। বেসিক্যালি কোথাও ক্লিক করলে কিছু কাজ করতেছে না। সো আমরা অ্যাজ ইউজুয়াল যে ওয়েবসাইটগুলো দেখি, ধরেন আমি যদি W3 স্কুলসে যাই, বা আমরা যে বুটস্ট্র্যাপ দিয়ে করছি, রাইট? আমাদের কিছু স্লাইডার ছিল, কিছু লেটস সে কিছু ইন্টারাকশন ছিল, ক্লিক করলে কিছু একটা কাজ করতো, কিছু একটা মুভ করতো। ঠিক আছে, সো এই যে জিনিসগুলো, এগুলো কি দিয়ে করা হয়? জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। বেসিক্যালি আমাদের যে ওয়েবসাইটটা রান করতেছে ব্রাউজারে, গুগল ক্রোম, এই গুগল ক্রোমটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো, এবং মোটামুটি সব কিছু মানে ওয়েবের সব কিছু, ইন্টারনেটের সব কিছুতে জাভাস্ক্রিপ্টের ছোঁয়া আছে। ঠিক আছে, উইথাউট জাভাস্ক্রিপ্ট আপনার ইন্টারনেটে কোনো সফটওয়্যার, কোনো কিছুই বানানো সম্ভব না। এই যে ওয়েবসাইটটা রান করতেছে, জাভাস্ক্রিপ্টের একটা আপনার আছে, এটাকে বলা হয় ইঞ্জিন আছে, V8 ইঞ্জিন। এই V8 ইঞ্জিনের মাধ্যমে আপনার এই ক্রোম ব্রাউজারটা চলতেছে। ওকে, না আনলে হয় না, না আনলে হয় না ক্লাসে। বাসায় কেউ নাই? বাসায় ওকে দেখার মতো কেউ নাই? আচ্ছা ঠিক আছে, আপনি অসুস্থ, আপনি জানেন, বাসায় গিয়ে আপনার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে সাবমিট করবেন। আচ্ছা, সো বেসিক্যালি এই যে দেখেন এখানে একটা বাটন আছে, আমি যখন ক্লিক করতেছি সে একটা কাজ করতেছে। আচ্ছা, এটা তো যে বেসিক্যালি দেখা যাচ্ছে লিঙ্কটা চেঞ্জ হয়েছে, আর কিছুই না। লেটস সে যেখানে আমি সার্চ করতেছি, ঠিক আছে, সার্চ করলে আমাকে এখানে শো করতেছে। এই যে শোটা করতেছে এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। ঠিক আছে, এবং এই ওয়েবসাইটে যে রান করতেছে গুগল ক্রোমে, এটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট। তো উইদাউট জাভাস্ক্রিপ্ট আসলে আপনার গুগল ক্রোমটাও চলে না। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্ট আপনার ওয়েবসাইটের ওয়েবের প্রাণ কেন্দ্র বলতে পারেন। ঠিক আছে, সো জাভাস্ক্রিপ্টটা আসলো কোথা থেকে সেটা তো আমাদের জানতে হবে, যেহেতু জাভাস্ক্রিপ্ট এত পপুলার। সো লেটস আমরা যদি একটু গুগলে সার্চ করি,
ওকে, একটু দেখেন সবাই। So what is JavaScript? JavaScript is a programming language of the web. ঠিক আছে, সো ওয়েবের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো জাভাস্ক্রিপ্ট। ইট ক্যান আপডেট অ্যান্ড চেঞ্জ বোথ HTML এলিমেন্ট এবং CSS। সো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে বোথ HTML ও চেঞ্জ করতে পারবেন, CSS কেও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, ইট ক্যান ক্যালকুলেট, ম্যানিপুলেট অ্যান্ড ভ্যালিডেট ডাটা। ক্যালকুলেট মানে ক্যালকুলেশন, মানে হিসাব নিকেশে কাজ করবে এটা, আপনি কিছু ক্যালকুলেশনে কাজ করতে পারবেন। ম্যানিপুলেট, কোন একটা জিনিসকে মডিফাই করতে পারবেন। ম্যানিপুলেট মানে কি? মডিফাই করা। ধরেন এই যে লেখাটা আমার এখন ব্ল্যাক আছে, আমি কিছু একটা করব, করলে এটা রেড হয়ে যাবে, এটাকে বলা হয় ম্যানিপুলেট। আমি কিন্তু লেখাটাকে রিপ্লেস করতেছি না, শুধু কালারটাকে চেঞ্জ করতেছি। ঠিক আছে, আচ্ছা এরপরে ভ্যালিডেট। ভ্যালিডেট কি? ভ্যালিডেশন করা। আমি কোন একটা লেটস এ ফর্ম, এই ফর্মের ভিতরে আমি যদি নাম্বার দেই সেটা যেন কাজ না করে, আমি যদি টেক্সট দেই তখনই যেন কাজ করে। এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশন দিয়ে আপনার এই ইনপুটের নাম্বারগুলোকে, এই ইনপুটের টেক্সটগুলোকে আমি ভ্যালিডেশন করব। এই ভ্যালিডেট করাও কিন্তু আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। ঠিক আছে, সো ওয়াই স্টাডি জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখব? জাভাস্ক্রিপ্ট ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়েব ডেভেলপার্স মাস্ট লার্ন, মানে এই 3টা জিনিস আমাদের শিখতেই হবে। আচ্ছা যাই হোক, এরপর আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে আমরা ভবিষ্যতে কি করতে পারবো? হোয়াট ইজ দ্য ফিউচার অফ জাভাস্ক্রিপ্ট, রাইট? আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি করতে পারি? আমরা স্ট্যাটিক ওয়েব ডিজাইন করতে পারি। এখন কিন্তু আমরা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট যেটা, সেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। আগে ছিল শুধু ফ্রন্ট এন্ডে যে ইন্টারাকশনের যে কাজগুলো, হ্যাঁ, বাটনে ক্লিক করলে মেনু ওপেন হবে, স্লাইডারের বাটনে ক্লিক করলে স্লাইডার চেঞ্জ হবে, এই ইন্টারাকশনগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতাম। এখন আমাদের সার্ভার সাইডেও জাভাস্ক্রিপ্ট আছে, আমরা চাইলে ডাটাবেজের সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, ডাটাবেজের সাথে যে আমরা কমিউনিকেশনটা করব সেটাও আমরা এখন জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো। আগে কিন্তু ছিল না, আগে শুধু ছিল PHP। এর জন্য PHP-টা ছিল মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ তখনকার, যখন জাভাস্ক্রিপ্টের ব্যাকএন্ড ছিল না তখন। ঠিক আছে, সো ওয়েব ডেভেলপমেন্ট মানেই তখন ছিল যে PHP। এখন PHP-র ভ্যালুটা অনেকটা কমায় ফেলছে হলো জাভাস্ক্রিপ্ট। সো সবাই কেন এত জাভাস্ক্রিপ্ট দিকে ঝুঁকতেছে? কারণ জাভাস্ক্রিপ্ট ইজ মানে একটা ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটাই করতে পারবেন, ফুল স্ট্যাক শিখতে পারবেন আর কি জাভাস্ক্রিপ্ট এটা দিয়ে। এমনকি আপনি মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন এটাও আপনি ডেভেলপ করতে পারবেন জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, বাট এত কিছু কিন্তু জাভাস্ক্রিপ্ট আগে ছিল না। সো এখন হলো মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, টপ 5 এর ভিতরে আপনার টপ মানে লেটস সে 1 2 এর ভিতরে আপনি জাভাস্ক্রিপ্ট পাবেন। ঠিক আছে, ওকে। সো জাভাস্ক্রিপ্টটা আপনার প্রতিষ্ঠিত হলো কিভাবে? আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিছে, আমরা একটু এটা দেখি। দেখেন এই যে একটা লাইট, ঠিক আছে, সো এই লাইট, আমি যদি এই টার্ন অন দ্য লাইটে ক্লিক করি, লাইটটা দেখবেন জ্বলে উঠবে। ঠিক আছে, জ্বলে উঠছে। আমি টার্ন অফ ক্লিক করব, লাইটটা বন্ধ হয়ে গেল, রাইট? মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেসিক্যালি ছবিটা চেঞ্জ করে দিছে। সো এই যে কাজটা, এটা হলো জাভাস্ক্রিপ্টের কাজ। উইদাউট জাভাস্ক্রিপ্ট আমরা কি করতে পারতাম? করতে পারতাম না। আচ্ছা, সো তার মানে বোঝা গেছে যে বাসার ভিতরে যে ফ্যান ইউজ করেন, লাইট ইউজ করেন, সুইচের কাজটা হলো জাভাস্ক্রিপ্টের কাজ। ঠিক আছে, আচ্ছা এরপরে জাভাস্ক্রিপ্ট কিভাবে আসলো সেটা একটু দেখতে হবে আমাদের। এখানে তো থাকার কথা।
কারেন্ট শর্ট করে। Okay, so JavaScript is a high-level programming language that follows the ECMAScript standard. It was originally designed as a scripting language for website, but became widely adopted as a general-purpose programming language and is currently the most popular programming language in use. আচ্ছা, এটা হলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? যে ল্যাঙ্গুয়েজটা মানুষ বুঝতে পারে, যে ল্যাঙ্গুয়েজটা মানুষের ভাষায় লেখা হয়, সেটাকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরও আছে না? ধরেন লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলো? যেগুলো ধরেন আপনি যে কি লিখতেছেন, আপনি আসলে আপনার দেখে বুঝবেন না আপনার এটার অর্থটা কি। ঠিক আছে, ধরেন আমরা এখন যে কোনো একটা ভেরিয়েবলের নাম আমাদের নিজের নামেও লিখতে পারি, তাই না? আমরা যখন লেটসে ক্লাস নেমটা লিখি HTML এর, আমরা যখন ক্লাস নেমটা লিখি, যখন আমরা লিখি হিরো এরিয়া, তখন ওই হিরো এরিয়া ক্লাস নেমের মাধ্যমে আমরা বুঝতে পারি এইটার পিছনে যে কোডটা, সেই কোডটা কোথায় কাজ করবে, হিরো এরিয়াতে কাজ করবে। বাট ওটা যদি আমি হিরো এরিয়া না লিখে আমি যদি ABCD লিখতাম, তাহলে কোডটা আপনার বুঝতেন যে ABCD কোডটা আসলে কোথায় কাজ করবে। সো আমি যদি ABCD লিখতাম, ওটা হয়তো কি লো লেভেল, রাইট? যেহেতু আমি হিরো এরিয়া লিখলাম, তার মানে ওটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে ওটার মাধ্যমে আমি নিজের মতো করে লিখতে পারতেছি, নিজের ভাষায়। ঠিক আছে, সো আমাকে ফিক্স করা নাই যে আমাকে এই কয়েকটা কিওয়ার্ড দিয়ে লিখতে হবে। সো যেটা আমি নিজের মতো লিখতে পারতেছি এবং সেটা কম্পিউটারও বুঝতেছে আমার কথাটা, এবং আমি যেটা আউটপুট চাচ্ছি সেটা আমি চাইলে ওটা নিজের ভাষায় বের করতে পারতেছি। এটা এই ল্যাঙ্গুয়েজকে বলা হয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবং এটার আরেকটা নাম হলো ECMAScript। জাভাস্ক্রিপ্টের প্রথম নাম ছিল ECMAScript। এখন ECMAScript এখনো অনেকে বলে, কিন্তু খুবই কম। সো সবচেয়ে পপুলার হলো আমরা বলি জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, সো ওকে, সো এটা বেসিক্যালি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি? স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হলো ধরেন আপনার ওই যে বললাম না, কি বলে, হোয়াট ইজ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ? আমি যদি একটু সার্চ করি সেটাই বেটার হবে। A scripting language is a type of programming language that is typically interpreted, meaning the code is translated into machine at runtime rather than before execution, and is often used to write short programs or automate tasks within a larger application. So এটা হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, হলো আপনার লাইন বাই লাইন কাজ করে। ঠিক আছে, সো আমরা যখন কোডটাকে লিখবো, ও একটা একটা করে লাইন দেখবে, তারপরে এক্সিকিউশন করবে। ঠিক আছে, আচ্ছা, আর জাভাস্ক্রিপ্ট, পাইথন, PHP এগুলো সবই হলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আচ্ছা, এরপর কত সালে আমাদের এটা আসলো এটাও জানতে হবে, কত সালে প্রতিষ্ঠিত হলো।
আমরা যদি এখানে একটু সার্চ করি ফাউন্ডার অফ আচ্ছা Braden H is the founder of JavaScript. He created the programming language in 1995. So খুব বেশি আপনার পুরনো না, এটা 1995 এ খুব বেশি পুরনো না। সো দেখেন না, আমাদের লাস্ট 10 বছর বা লাস্ট 20 বছরে যে উন্নত হয়েছে টেকনোলজিতে, এটা আপনি এর আগে কল্পনা করতে পারতেন না যে এত সময়ের ভিতরে, এত কম সময়ের ভিতরে এত পপুলারিটি, মানে এত উন্নত হবে টেকনোলজি। ঠিক আছে, সো সেই হিসেবে এটা আসলে কম সময়ের ভিতরে অনেক বেশি, খুব একটা সময় না। ঠিক আছে, এর আগে আমরা যখন কম্পিউটারে লিখতাম তখন কিভাবে লিখতাম, প্রত্যেকটা অক্ষরের পরিবর্তে আমাদের এমবি কাটতো। ঠিক আছে, তখন যারা লেটার পাঠাইতো কম্পিউটারে তখন তারা শর্টে, আমরা এখন যখন বলি না গুড নাইট, গুড নাইটটা কিভাবে লিখি GDN8, রাইট? আগে ওরা এভাবে কথা বলতো। ঠিক আছে, কারণ ওদের প্রত্যেকটা অক্ষর ভ্যালুয়েবল। ঠিক আছে, সো এবং আমরা তো দেখতেছি, ওরা দেখতো না কিছুই। ঠিক আছে, ওরা শুধু কমান্ড লাইনে শুধু দেখতো, যে মনে করেন দেখে পাঠাইতো। ঠিক আছে, ব্ল্যাক স্ক্রিন। আচ্ছা, সো এবং আগে আপনার র্যাম ছিল কয়েক কেবি। ঠিক আছে, কয়েক বাইট, কয়েক কেবি, এভাবে আস্তে আস্তে আসছে। এখন আমরা তো টেরাবাইট ছাড়া, আমরা মনে করেন যে র্যাম লাগে 16 জিবি আর মিনিমাম, আর হলো আপনার এসএসডি লাগে আপনার মিনিমাম 1 টেরাবাইট, না হলে হয় না। ঠিক আছে, আমার ল্যাপটপটা এই যে মাত্র খালি করলাম। ঠিক আছে, 256 জিবি। তো আগে আমাদের মোবাইল যখন বের হলো র্যাম ছিল কত, 512 এমবি, এরকম কিছু না, আরো কম র্যাম ছিল মনে হয়। তারপরে র্যাম বের হলো 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 4 জিবি। এখন 4 জিবি শর্ট, 4 জিবি র্যামে আমাদের হয় না। খুব একটা বেশি দিনের কথা না, কিন্তু কতদিন হয়েছে অ্যান্ড্রয়েড ফোন বের হয়েছে বাংলাদেশে? মনে হয় খুব বেশি না, 5-10 বছর হবে, 10 বছর হবে, রাইট? যে 10 বছরের ভিতরে কি পরিমাণ আপডেট হয়েছে চিন্তা করেন। অ্যান্ড্রয়েড ভার্সন ছিল ফার্স্টে সম্ভবত জেলিবিন, তাই না? যখন নতুন ফোন বেরোছে জেলিবিন ছিল সম্ভবত, নাকি আরো কিছু ছিল। এখন তো মনে হয় কি কি বের হয়েছে আমি জানিও না। ঠিক আছে, সো ওকে, সো এ হলো আমাদের সেই লোক, যে লোকে জাভাস্ক্রিপ্ট ডেভেলপ করছে। ঠিক আছে, বানাইছে ব্র্যান্ডন এইক। সো ওর নামের আসলে, ওর নামের সাথে ম্যাচ করে সম্বন্ধে একমা স্ক্রিপ্ট রাখছিল। আচ্ছা, ওয়াইল ওয়ার্কিং এট নেটস্কেপ। সো ও আগে নেটস্কেপে কাজ করতো, কাজ করার সময় ওটা ডেভেলপ করছে। সো যথেষ্ট জেনে গেছি, আর জানতে হবে না। জাস্ট মনে রাখেন কে জাভাস্ক্রিপ্টের ফাউন্ডার, ব্র্যান্ডন এইচ। ঠিক আছে, ব্র্যান্ডন এইচ, ওকে নাম রে ভাই। আচ্ছা, এরপরে কত সালে ও বানাইছে এটা? 1995। হোয়াট ইজ দ্য আদার নেম অফ জাভাস্ক্রিপ্ট? একমাস্ক্রিপ্ট। ঠিক আছে, আচ্ছা, এন্ড জাভাস্ক্রিপ্টের কিছু ভার্সন আছে, একমাস্ক্রিপ্ট 4, 5, 6 কিছু ভার্সন আছে। ঠিক আছে, আমরা যেটা ইউজ করতেছি এখন, দ্য লেটেস্ট ভার্সন অফ জাভাস্ক্রিপ্ট কি আছে সেটা দেখি। সব কিছুরই কিন্তু ভার্সন আছে। ঠিক আছে, বর্তমানে। আচ্ছা, JavaScript was invented in Braden Each in 1995 and became ECMA standard in 1997. ECMAScript is the official name of the language, মানে official nameটা হলো ECMAScript। ঠিক আছে, ECMA version have been abbreviated to ES1, মানে ECMAScript 1, ECMAScript 2, 3, 4, 5 and 6. Since 2016 versions are named by year, মানে এটা ছিল আপনার 2016 সাল পর্যন্ত। ঠিক আছে, সো 16 সালের পর থেকে এর নামটা হয়ে গেছে এরকম, ECMAScript 2016, 2017, 2018, 2019, 2020। সো আমাদের লেটেস্ট যে ECMA ভার্সন সেটা হলো কি 2020, মানে 2020।
ওকে, সো আচ্ছা লেটেস্ট যে ভার্সন সেটা আই গেস লেটস সি ES6 হলো 2015। সো ওকে, আচ্ছা লেটেস্ট ভার্সন হলো ES6, ঠিক আছে। আর অফিসিয়াল নেম অফিসিয়ালি ECMAScript 2020 এই 2020টা হলো আপনার অফিসিয়ালি লেটেস্ট ভার্সন, ঠিক আছে। বাট এটা আই গেস পুরোটাই আপনার ES6 এর ভিতরেই পড়ে, ঠিক আছে। ES6 2025 ইয়ারলি এডিশনস। আচ্ছা ES6 আছে 2015-তে, এরপর থেকে 2016 এইভাবে নাম করা হচ্ছে। বাট এখানে খুব একটা আপনার আপডেট আসে নাই, সবচেয়ে বড় যে আপডেটটা আসছে সেটা হলো ES6 এর ভিতরে, ঠিক আছে। আচ্ছা এটা আপডেটের কি কি চেঞ্জ আছে সেটা আমরা আস্তে আস্তে জানবো, সমস্যা নাই। সো এখন যদি আমরা একটু জাভাস্ক্রিপ্টে যাই, আর কিছু জানার আছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, হিস্টরি সম্পর্কে। বাস এর বিষয়ে আর জানতে হবে না আই গেস। আচ্ছা আচ্ছা জাভাস্ক্রিপ্টে কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো সবকটা ব্রাউজারে করে না, সাপোর্ট করে না। ফোনে করবে বলতে পারতাছি না, ফোনে যে ব্রাউজার আছে ওগুলোতে সাপোর্ট করবে কিনা সবগুলো। কিছু কিছু জিনিস আছে যেটা সাপোর্ট করে না, বাট বেশিরভাগই সাপোর্ট করে এখন, কারণ সবাই তো আপডেট করে। আচ্ছা আচ্ছা হয়েছে এখন অনেক। ওকে আচ্ছা ইন্ট্রোডাকশন এ পর্যন্ত এটা একটা অফ